হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমেল রাইটিং। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের ইন্টারমিডিয়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমেল রাইটিং। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমরা এখনও আছি যারা ইমেল ভালোভাবে লিখতে পারি না, ইমেল ফরম্যাটটি ভালো করে বুঝি না। আজকে আমি এই ভিডিওতে জাস্ট একটি ইমেল ফরম্যাট দেখাবো, যে একটি ইমেল ফরম্যাটের মাধ্যমে তোমরা সকল ইমেল পরীক্ষা লিখে আসতে পারবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। ইমেল ফরম্যাটটি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এক নজরে শুধু দেখে নেব যে একটি ইমেল ফরম্যাটে কয়টি অংশ থাকে। অ্যাট ফার্স্ট অল আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস, ডেট, সাবজেক্ট, গ্রেটিং, বডি, ক্লোজিং এবং হচ্ছে সিগনেচার। অ্যাট ফার্স্ট অ্যাড্রেসে দুইটি অংশ থাকবে, একটি হচ্ছে প্রেরকের অ্যাড্রেস, আরটি হচ্ছে প্রাপকের অ্যাড্রেস। ফর্মে আমরা যে ইমেলটি পাঠাবে তার ইমেল অ্যাড্রেসটি বসাবো। টুতে গিয়ে আমরা যে ইমেলটি পাবে তার ইমেল অ্যাড্রেসটি বসাবো। এরপর সেন্টে আমরা লিখবো হচ্ছে ডেট, অর্থাৎ সেন্ডিং টাইম অ্যান্ড ডেট, যে সময় আমরা ইমেলটি পাঠাবো তার সময়টি এবং সেই দিনের তারিখটি আমরা এখানে বসাবো। এরপর রয়েছে সাবজেক্টের যে টপিক্সের ওপর ইমেলটি আসবে সেই টপিক্সের উপর আমরা এখানে সাবজেক্টটি বসাবো। এরপর রয়েছে ডিয়ার, নেম অফ দ্য পার্সন, অর্থাৎ কি যার কাছে আমরা ইমেলটি লিখব তার নামটি আমরা এখানে লিখব। সেক্ষেত্রে ফাদার হতে পারে, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, অথবা তাদের নামটি আমরা এখানে ইউজ করতে পারি। এরপর রয়েছে বডি। তো বডিতে মোট তিনটি অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে আস্ক ফর দ্য ওয়েলবিং অফ দ্য পার্সন, ব্যক্তির সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞাসা করা। শুরুতে আমরা কি জিজ্ঞাসা করি, যে সালাম দেই অথবা ভালোবাসা জানাই। তারপর আমরা বলি আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, এই সম্পর্কে আমরা অ্যাট ফার্স্ট অলটা লিখব। দেন রয়েছে দ্য মেইন রিজন টু রাইট দ্য ইমেল, অর্থাৎ ইমেল লেখার মূল কারণটি, মূল বক্তব্যটি হচ্ছে দ্বিতীয় অংশে থাকে। এবং তৃতীয় অংশ হচ্ছে কনক্লুশন অ্যান্ড এন্ড অফ দ্য ইমেল, অর্থাৎ উপসংহার এবং শেষ অংশটা, ইমেলের শেষ বা সমাপ্তি মূলটা। এরপর রয়েছে ইউর এভার, যেটাকে আমরা কি বলি, ক্লোজিং বলি। এরপর রয়েছে হচ্ছে সিগনেচার, অর্থাৎ কি ইওর নেম, যে ইমেলটি লিখবে তার নামটি আমরা এখানে লিখে ফেলব। আমি যে ইমেল ফরম্যাটটির কথা বলেছিলাম আমরা সেই ইমেল ফরম্যাটটি এবার এক নজরে দেখে নেব। তো ইমেল লেখাতে শুরুতে কি থাকবে, ফ্রম থাকবে এবং টু থাকবে। ফ্রম এবং টু হচ্ছে দুইটি ইমেল অ্যাড্রেস, যে পাঠাবে এবং যে ইমেলটি গ্রহণ করবে। অ্যাট ফার্স্ট আমি এখানে দেখেছি যে roshanabir25@gmail.com ইমেল অ্যাড্রেস লেখার কিছু নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে সবগুলো লেটার ছোটো হাতের হবে, অর্থাৎ স্মল লেটার হবে এবং কোনো ওয়ার্ডের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে roshanabir25@gmail.com-এ আমি কোনো ধরনের স্পেস ইউজ করিনি এবং সবগুলো লেটার আমি ছোটো হাতের লিখেছি। এরপর চিঠিটি যে পাবে তার ইমেল অ্যাড্রেস abusaid20@yahoo.com। এরপর সেন্টে বলেছিলাম যে আমরা সেন্টের যে বিষয়টা লিখবো সেটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমি টাইমটা ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না ইউজ না করলেও হবে, কোনো সমস্যা নেই। তো স্যাটারডে দিয়ে কমা ইউজ করেছি, 6 নভেম্বর 2022। এরপর হচ্ছে সাবজেক্ট আমি এখানে দুইটি সাবজেক্ট দেখিয়েছি। এটা হচ্ছে কনগ্রাচুলেশন ফর ব্রিলিয়ান্ট সাকসেস রিকোয়েস্ট ফর মানি। এরপর রয়েছে ডিয়ার আবু সাইদ, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমরা এখানে সালামও দিতে পারি, লাভও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। পরের সেন্টেন্সটি রয়েছে নাও আই ডোন্ট নো হাউ ইউ আর, নাও আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল। এরপর রয়েছে মূল সেন্টেন্স, অর্থাৎ যে বডির যে প্রথম অংশটা, সেই অংশটা শুরুতে আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করব সেটা হচ্ছে ইমেলের ওপর ডিপেন্ড করবে, কোন টপিক্সের উপর ইমেল আসবে সেই টপিক্সের উপর আমরা এখানে একটি সেন্টেন্স ইউজ করব। এখানে আমি লিখেছি আই এম ভেরি গ্ল্যাড অথবা শক টু রাইট ইউ সাম লাইন্স অ্যাবাউট। এই সেন্টেন্সটি আমরা আই এম ভেরি গ্ল্যাডও লিখতে পারি, শকও লিখতে পারি। এখন কথা হচ্ছে কোন টপিক্সের উপর ডিপেন্ড করে আমি গ্ল্যাড লিখবো না শকড লিখবো। গ্ল্যাড হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। তো আমরা যে ইমেলগুলো
যে লিখি, লেখার শুরুতে যদি আমরা মনে করি যে এই ইমেলটি আমি আনন্দিত হয়েছি বা তাই কোনো খুশির সংবাদ জানাবো, সেই ক্ষেত্রে আমরা লিখবো আই এম ভেরি গ্ল্যাড টু রাইট ইউ সাম লাইন্স অ্যাবাউট। আর যদি আমি যে ইমেলটি লিখবো সেই ইমেলটি যদি বেদনাদায়ক হয়, সেই ক্ষেত্রে আমি লিখবো এখানে আই এম ভেরি শক টু রাইট ইউ সাম লাইন্স অ্যাবাউট অবলিক ইউ উইল ভেরি গ্ল্যাড টু নো দ্যাট। যে কাউকে যদি আমরা আনন্দের খবর দেই, সেই ক্ষেত্রে আমরা এখানে কী লিখতে পারবো, ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট। তুমি জেনে খুশি হবে যে কাউকে আনন্দের খবর দেওয়া হচ্ছে, আনন্দের নিউজ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট। এরপর অবলিকে রয়েছে ইউ ওয়ান্টেড টু নো মি অ্যাবাউট, তুমি আমার কাছে জানতে চেয়েছো। সেই ক্ষেত্রে যদি কোনো ফ্রেন্ড বা কোনো আদার পার্সোনাল যে ব্যক্তিগুলো রয়েছে, তারা যদি কখনোই তোমাদের কাছে কোনো কিছু জানতে চায়, তোমার দেশ সম্পর্কে, তোমার পরিবার সম্পর্কে, তোমার গ্রাম সম্পর্কে, সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে ইউ ওয়ান্টেড টু নো মি অ্যাবাউট, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে অ্যাবাউট সম্পর্কে। তারপর আমরা টপিক্সটা এখানে ইউজ করব। দেন আমরা মিডলটের যে অংশটা 2 নম্বর বডির 2 নম্বর যে মেইন থিমটা, সেটাতে আমরা 4 থেকে 5টি সেন্টেন্স অ্যাবাউট টপিকের ওপর লিখব। যে ধরনের ইমেল আসবে সেই ধরনের ইমেলের 4 থেকে 5টি সেন্টেন্স আমরা এখানে লিখব। দেন আমরা ফিনিশিংয়ে যে কাজটা করি সেটি হচ্ছে নো মোর টুডে, আজ আর নয়, কনভে রিগার্ডস টু দ্য এল্ডার্স অ্যান্ড লাভ টু দ্য লিটল ওয়ান্স, বড়দেরকে কি সম্মান এবং ছোটদের প্রতি ভালোবাসা রইল। ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নেওয়া উচিত। উইথ বেস্ট উইশ ইউ, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ ভেরি সুন। অ্যাট লাস্ট যে আমরা ক্লোজিংটি ইউজ করি সেটি হচ্ছে ইউর এভারের জায়গাতে ইউর বেস্ট ফ্রেন্ড দিতে পারো, ইউর ডটার দিতে পারো, ইউর সন দিতে পারো। যে টপিক্সের ওপর ইমেল থাকবে এবং যার কাছে লিখবে সেই ব্যক্তির সঙ্গে যার সম্পর্ক যেভাবে থাকবে, যদি সন্তান হয় সেক্ষেত্রে সন দিতে হবে, যদি মেয়ে হয় সেক্ষেত্রে কী দিতে হবে, ডটার দিতে হবে, যদি ফ্রেন্ড হয় ইউর বেস্ট ফ্রেন্ড দিতে পারো, কোনো সমস্যা নেই। তো সব ক্ষেত্রেই আমরা ইউর এভারটা ইউজ করে থাকি। অ্যাট লাস্ট আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে সিগনেচার, সেটি হচ্ছে আমি এখানে যেহেতু সিটটি আমি লিখেছি সেহেতু আমি এখানে আমার নামটি ইউজ করেছি রাউশান আবিদ। তোমরা চাইলে তোমাদের নামটি এখানে ইউজ করতে পারো। তো এই ছিল আজকের মতো। আর শেষ মুহূর্তে আরেকটা কথা বলি, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সকলকে।